যুদ্ধ নয়, এবার শান্তির পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। হঠাৎ করেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একমত হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মেয়াদ আগামী 17 আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে, অথচ তার আগেই বড় এই ঐক্যমত্যের খবর পাওয়া গেছে। তবে কি কেটে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংঘাতের কালো মেঘ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে যুদ্ধের উত্তেজনা কমিয়ে আবারও শান্তির নতুন বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদের সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশ 60 দিনের নতুন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের কাছে তাদের সম্মতির কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে দফায় দফায় তথ্য আদান প্রদান চলছে। শিগগিরই নতুন সময়সীমার বিষয়টিও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সহযোগিতায় দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা শুরু হয়। পরে 17 জুন একটি সমঝোতা স্মারকে সই করে দুই পক্ষ। এর প্রধান লক্ষ্য ছিল একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানো। তবে নিরাপত্তা ও পাল্টাপাল্টি শর্তের প্রশ্নে আলোচনা অনেকটাই ঝিমিয়ে পড়ে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অধিকার নিয়ে দুই দেশ একমত হতে পারেনি। এটি বিশ্বের জ্বালানি তেল ও বাণিজ্য সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই পথে নিয়ন্ত্রণ বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই বেশ কঠোর অবস্থান নেয়। আনাদোলু এজেন্সি বলছে, গত জুলাই মাসে সংঘর্ষে ইরানের ভেতরে কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছিল ওয়াশিংটন। এর জেরে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানে তেহরান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি হয়। এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তানের কূটনীতিকরা আবারও মধ্যস্থতায় বড় ভূমিকা রাখেন। ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি ইরানকে বিশ্বাস করেন না বলেও সরাসরি জানিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতির বিচারে দুই দেশই সংঘাতের চেয়ে আলোচনায় বেশি আগ্রহী। আপাতত বড় কোনো যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজছে উভয় পক্ষ। সূত্র বলছে, 17 আগস্টের আগেই নতুন এই সময়সীমা ঘোষণা করা হতে পারে। এতে সংঘাত নিরসনের পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।